আপনারা যারা আসছেন এখানে আমি সব বক্তাদের অনুরোধ করব, এই মাত্রে রাজনীতিতে গরম করার কোনো প্রয়োজন নাই। ইসলাহী মজলিস এখানে যারা আছে তাদের ইসলাহ করো, যারা না আছে তাদের ইসলাহ করে লাভ কি? আপনি যাবেন ইন্ডিয়া চিকিৎসা নিতে ডাক্তারের কাছে, চেন্নাই, সে জায়গায় আপনি গেছেন, আপনার রোগগুলো বলছেন, বলার পরে বলতেছেন স্যার আমার আব্বারও একটু অসুবিধা আছে, একটা সার্টিফিকেট লিখে প্রেসক্রিপশন লিখে দেবেন নাকি? আপনি যে যে রোগের কথা কইছেন আপনি ওটা পরীক্ষা নিরীক্ষা করে সেই রোগের প্রেসক্রিপশন দেবে, তার চেক আপ করে আপনার প্রেসক্রিপশন দেবে। আপনার আব্বা বাড়ি অসুস্থ, আপনার আব্বারটা মুখস্থ করলে ওই ডাক্তারও কিন্তু প্রেসক্রিপশন দেবে না, উনি রোগী দেখবে তারপরে প্রেসক্রিপশন দেবে। নেতা নেত্রীদেরকে মাঠে যদি পাই তারপরে সেদিন তাদের প্রেসক্রিপশন দেব। সমস্ত বক্তারা এই দিক লক্ষ্য করে কথা বললে কোনো রিয়েকশন হতো না। পারি না ছিড়তি কিছু চলি আসি বেলা থাকতে গ্রামটা বাংলা, আসল বাংলা তো ক্ষতি পেলাম না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমি তিনটে মজমুনের আয়াত সামনে রেখে আয়াতও পড়ছি, তিনটা হাদিসও তার সাথে রেখে তিনটে পড়ছি। এর এক একটা আয়াত আর এক একটা হাদিসের আলোচনা ওলামায়ে হক্কানি বড়রা ঘন্টার পর ঘন্টা করতে পারে, আমি ছোট মানুষ পারবো না বেশি, এই জন্য কোটি কোটি এরিয়া অল্পর মধ্যে সেরে দেবো, 4:45 ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন বড় মায়ার সাথে। কথা কি মনে আছে কি কইছি? ভালো করে মনে রাখবেন, এখানে আজকের ইসলাহী আলোচনাই হবে। আমার কি দরকার, আমার রোগ কোন জায়গায়, সেই জায়গায় চিকিৎসা দিতে হবে। ওলামায়ে কিরাম তাই দেবে, আর আমার চিকিৎসা করলে আমি চিকিৎসা নেব তো ইনশাআল্লাহ। তাতে চিকিৎসা তো একরকম না, চিকিৎসা দুই রকম, বিভিন্ন রকম, বিশেষ করে দুই রকম। কিছু আছে ঔষধ চিকিৎসা আর কিছু আছে অপারেশন চিকিৎসা। যেটা অপারেশন লাগবে সেটা অপারেশন না করে যদি ঔষধ মলম দিয়ে ছেড়ে দেয় তাহলে কিন্তু সুস্থ হবে না। আবার যে জায়গা ঔষধের কাজ সে জায়গা অনার্থক খালি ফাড়ি দিয়ে কাটি কুটি সেলাই দিলে তো হবে না, দুয়ে প্রকার লাগবে। কি বলেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি অনরমি বাহামদার বেয়াস, দরস্তি অনরমি বাহামদার বেয়াস, চুফা সে দেখে জর্রা আমার হামনিয়াস। শক্ত লাগবে, নরমও লাগবে, দুয়ে প্রকার লাগবে। ডাক্তারি চিকিৎসার মতো ওয়াজের চিকিৎসা, কখনো অপারেশন লাগবে, কখনো মলম লাগবে, কখনো মিষ্টি ওষুধ লাগবে, কখনো তিতে ওষুধ লাগবে, কখনো ইনজেকশন লাগবে। যেখানে যেটা লাগবে সেখানে সেইটা। তবে মিষ্টি ওষুধ দিলে কের বিরক্ত লাগে না, খাইতে ভালো লাগে, নিয়ে চলে যায়। অপারেশন যদি শুরু হয় সেই সময় ক্যাটর মেটর করে, অপারেশন হইলে তো ব্যথা লাগেই, চিল্লে পাল্লা করে। ওয়াজের ভিতরে যারা চিল্লে পাল্লা করবে, হইহুল্লা করবে, বক্তার কথার সাথে যারা প্রতিবাদ জানাবে, বোঝা যাবে যে বক্তা যেই জায়গা চিকিৎসা করতেছে ওই জায়গার মারাত্মক রোগ উনার আছে, উনার মনে হয় অপারেশন হচ্ছে বলে ব্যথা করতেছে, এই জন্য চিল্লে পাল্লা করতেছে। আপনি ধরা পড়ে যাবেন চিল্লে পাল্লা করার সাথে সাথে যে ওই রোগের রোগী আপনি, ঠিক না? এই রোগের রোগী এত মানুষের মধ্যে আপনি, চাইতে আপনি চিল্লে উঠছেন, আপনার অপারেশন হচ্ছে, ব্যথা করতেছে। চুপ করে মেনে নিলে বোঝা যাবে দোস্ত আপনার ভিতরে মানার যোগ্যতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার সাথে, বড় মহব্বতের সাথে, বড় ভালোবাসার সাথে একটা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার যুব সমাজ লক্ষ্য কর, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী লক্ষ্য করো। আমার বাড়িও যদি ভিন্ন জেলা গোপালগঞ্জ, এখনো বিদেশে যা পরিচয় দেওয়া লাগে ফরিদপুরি কইয়া। মোহাব্বতের সাথে শোনো, কান লাগাইয়া শোনো, অন্তর দিয়ে শোনো, বিশ্বাসের নিয়তে শোনো। ডাক দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? দুপুরে খান নাই বলে কি সাউন্ড কমে গেছে নাকি? রাত 3টার সময় যখন ব্রাজিল ঠকে যায় সে সময় কি বেগে চিল্লাইছেন? রাত 1টার সময়, 3টার সময় যখন আর্জেন্টিনা জিতে যায় সে সময় সিঙ্গার ফুক ঠায় যেন ইসরাফিল আলাইহিস সালাম ফু শুরু হয়েছে। এদিকে সিঙ্গে ভয় নাকি? বাসি আছে, এদিকে বাসি আছে। মনে করে খালি গোপালিয়ে বাসি ভাবছি। সারা বাংলাদেশে বাসি বাজাও রাত 3টার সময়, ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যায়, কবরের মানুষ সজাগ হয়ে যায়, রোগীরাও আরো রোগ বাইরে যায়, অসুস্থ মানুষ রোগী হয়ে যায়। অতর্কিত ওই সিংহের ফুসুনে মনে করে যেন কিয়ামত শুরু হয়ে গেল নাকি। ওই সময় স্লোগান দাও কিভাবে, ব্রাজিল আর আর্জেন্টিনা কি তোমার বাপের ভাই চাচা নাকি, তোমার মার ভাই, তোমার মার ভাই মামু নাকি, তোমার কি হয়, তোমার কোন কুটুম যে তার জন্য রাত 3টার সময় চিল্লাইতে পারবা আর এ জায়গায় ইসলামের জন্য স্লোগান দিতে পারবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, ডাক দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন, তোরা অন্ধ জগতের অটল বিশ্বাসী,
এই জগতে যাইকে আমি আল্লাহরে দেখিস নাই, জান্নাত দেখিস নাই, জাহান্নাম দেখিস নাই, বিশ্বাস করিস, পুলসিরাত দেখিস নাই, বিশ্বাস করিস, ফেরেশতা দেখিস নাই, বিশ্বাস করিস, মিজান দেখো নাই, বিশ্বাস করো, হুর দেখো নাই, বিশ্বাস করো, গেলমান দেখো নাই, বিশ্বাস করো। বিশ্বাস করেন কি করেন না? আমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী। এটা বড় মায়ার ভালোবাসার ডাক দিয়ে আল্লাহ বলেন, একটা কথা মনে রাখবি, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। যাহা কিছু করো না কেন, আমার শত্রু আর তোমাদের শত্রু, এর সাথে কোনোদিন পীড়িত করবা না, ওর সাথে প্রেম করবা না, ওর সাথে বন্ধুত্বতা করবা না, ওদেরকে ভালোবাসবা না। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু আর তোমাদের শত্রুকে চিনিয়ে নেবা ভালো কইরা, তাদের সাথে প্রেম করবা না। নবী পাক বলেন, তাদের সাথে প্রেম করলে লস কি? আল্লাহর নবী বলেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা আছে, দুনিয়ার ভালো মন্দ তার থেকে তার হাসিল হয়। কিয়ামতের ময়দানও তেমনই হবে। দুনিয়ায় যার সাথে যার মুহাব্বত, আখিরাতে তার সাথে তার হবে কিয়ামত। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। কাজেই আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুরে বন্ধু বানাইবা না। জানতে চাইলাম, আল্লাহ তোমার শত্রুকে আর আমাদের শত্রুকে? আল্লাহ ডাইরেক্ট নাম ধরে দুইটা জাতির নাম বলে দিয়েছেন। দুনিয়ায় তো শত্রুর অভাব নাই, আল্লাহ দুইটা শত্রুর নাম উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আমার শত্রু তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবি না। শত্রু চিনিস না, আমি নাম বলে দিলাম। শত্রুদের ভিতরে 1 নম্বর শত্রু হলো ইহুদ, 2 নম্বর শত্রু হলো নাসারা। ইহুদার নাসারারে বন্ধু বানাবি না। জানিস ওরা কি কয়? এই জানিস মুসলমান, ওরা ইহুদ নাসারারা কি কয়? আল্লাহ বলতেছেন, জানিস ওরা কি কয়? ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযায়ের বলে আমার ছেলে, উযায়েরের মা আমার স্ত্রী। মানুষের মতো আমি তাকে স্ত্রী হিসেবে ব্যবহার কইরা গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তানের নাম হলো উযায়ের। আমার সম্পর্কে এমন একটা কটূক্তি করে, এত বড় নেক্কারজনক ভাষা ব্যবহার করে, এত বড় খারাপ ভাষা ব্যবহার করে। আমাকে তারা গালি দিয়েছে, এই শব্দের ভিতরে এটা আমাকে গালি দেওয়া, আমাকে গালি দিয়েছে। এরা কি তোমাদের বন্ধু হইতে পারে? লা তাত্তাখিযুল ইয়াহুদা, এই ইহুদিরা কয় উযায়ের আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা যারা তারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ঈসার মায়ের নাম মারিয়াম। মারিয়ামের কোনো দুনিয়ায় স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান গর্ভে আসে না। তাহলে মারিয়ামের পেটে স্বামী সন্তান আসলো ঈসা কিভাবে? মারিয়ামকে আল্লাহ স্ত্রী রূপে ব্যবহার করেছে, সেইভাবে মারিয়ামের পেটে গর্ভধারণ করাইয়া সেই বাচ্চার নাম রেখেছে ঈসা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয় এরা আমার চরম পরম শত্রু। ভালো করে মনে রাখ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইহুদ নাসারাদেরকে বন্ধু বানাবি না। যদি বন্ধু বানাস কি হবে? ওয়া ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোরা যারা তাদেরকে ভালোবাসবি, আমি কিয়ামতে তাকে তার সাথে বিবেচনা করব, তার সাথে ব্যবস্থা নেব। ওয়া ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, জীবনে কোনোদিন আল্লাহ এই জাতীয় কওমে কাফেরকে হিদায়াত দেয় না, কোনোদিন তাদেরকে হিদায়াত দেয় না। এ মুসলমান, ভালো করে জেনে নাও, আমাদের প্রতিবেশী হিন্দুরা, এরা আমাদের শত্রু। অতি নিকটে চীন আর বার্মায় আছে বুদ্ধ, এরা আমাদের শত্রু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু বুদ্ধ ইহুদ নাসারা 4 জাতি মিলে মুসলমানদের বিপক্ষে একই জাতি। জিন্দেগিতে শুনলাম না বুদ্ধ আর হিন্দুরা মারামারি করলো, কোনদিন শুনলাম না ইহুদ আর নাসারারা মারামারি করে। অথচ পূর্বেকার ইহুদ নাসারাদের বক্তব্য কি জানেন? কোরআন শরীফে আয়াত আছে, ক্বালাতিন নাসারা ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। নাসারারা কয় ইহুদিরা কোনো জাতি না, ও কোনো মুনিশির জাতি না। ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আবার ইহুদিরা কয় তোরা কোনো দ্বীনের উপরই না, তোদের কিচ্ছু নাই, তোদের কোনো ভিত্তি নাই। ওরা কয় ওদের ভিত্তি নাই, ওরা কয় ওদের ভিত্তি নাই। হিন্দু বুদ্ধ আলাদা দুটি ধর্ম, কিন্তু মুসলমানকে যখন ক্ষতি করতে হয়, মুসলমানকে যখন মারতে হবে, সেই সময় সব দল মিলে এক দল হয়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? সেই সময় সব দল মিলে এক দল, ধর মুসলমান মার মুসলমান। এ
যুবক, যেদিন থেকে গুনগুনি শুনছিস বিশ্বকাপ খেলার, সেই দিন থেকে প্রস্তুতি নিছিস, প্রত্যেকে একটা দলরে সাপোর্ট করছিস। টুটকা ফুটকা দলরে কেউ সাপোর্ট করো নাই, বাগা দুই দলরে সাপোর্ট করছো। সেই দুই দল ইহুদি। সেই দুই দল কি? আর্জেন্টিনা ইহুদি, ব্রাজিল ইহুদি, এই দুইটা দল ইহুদি। খেলার কায়দা দেখতেছিস কবিরা গুনাহ। ভালো লাগে ফুটবল খেলা, বাংলাদেশেও খেলি, নিজেরাও খেলো, বাংলাদেশের খেলাও দেখো, ভালো লাগে খেলা, তাই দেখো। তবে বিশ্বাস করো কবিরা গুনাহ। গুনাহকে গুনাহ বলে যদি মানেন, গুনাহকে গুনাহ বলে স্বীকার করেন, গুনাহ যদি করতেও থাকেন, ঈমান নষ্ট হবে না। কথা কোন ওলামাই কিরাম? গুনাহকে গুনাহ বলে বিশ্বাস করে যদি গুনাহ করতেও থাকেন, ঈমান নষ্ট হবে না, কোনো না কোনো একদিন তওবা নসিব হবে। আর গুনাহকে যদি গুনাহ মনে না করেন, তাহলে গুনাহ থেকে তওবা করা নসিব হবে না। ওটাকে আপনি বৈধ মনে করে গেছেন। হাঁটু বেরোইয়া রান বেরোইয়া বেরোনো, এটা সতর খোলা না, ফরজ তরক না? ফরজ তরক নিজে করলেও কবিরা গুনাহ, আর একজনের ফরজ তরক দেখলেও কবিরা গুনাহ। 22 জন প্লেয়ার খেলে, আর ওর ভিতরে যারা রেফারিগিরি করে, এরা তো সবাই যুব্য গাইতে খেলে। হ্যাঁ, যে পাগড়ি না সবার মাথায়? আরে হয় খেয়াল করেন না, ওরা কি হাফ প্যান্ট পরা, রান বেরোনো, কাতলা বেরোইয়া 22 জন লাফাই বেলায়, গ্যালারিতে মেয়েরা, বিদেশি মেয়েরা অর্ধ উলাঙ্গিনী বসে রয়েছে, তারা বসে বসে কত রং তামাশা করতেছে। আর তুমি বৈশা দেখো, দেখতেছো, দেখার মজা লাগে, দেখতেছো, কবিরা গুনাহ বলে স্বীকার করে দেখো, তাহলে আল্লাহ তাআলা তোমার তওবা নসিব করবে। তুমি তওবা করে ফেলো। আর যদি তুমি দল সাপোর্ট করো, তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ নবী বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এত মহাব্বত তুমি আর্জেন্টিনার, ব্রাজিল রে, নেইমার আর মেসি রে তুমি করে বসে আছো। প্রথম ম্যাচে যখন হেরে গেছে সৌদি আরবের সাথে, শুনতে পারলাম বাংলাদেশের এক যুবক টেলিভিশনের সামনে বসে খেলা দেখতে দেখতে খবর পাইছে, এগুলো তো খবর আমাদের কানে আসে। বাংলাদেশি এক যুবক টেলিভিশনের সামনে বইসা ওই ঠগার খবর শোনার সাথে সাথে স্ট্রোক করে মরে শহীদ হয়ে গেছে। শহীদ। ওর সাথে তো আমরা কবরে যাই নাই, কবরে তো কোনো টেলিফোন মোবাইল নাই, তাহলে একটু খবর পাইতাম ওর সাথে কি আচরণ চলতেছে। তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় যেমন তোমার জীবন যাপন, মরণটা হবে তোমার, আর মরণ হবে যেমন, তুমি হাসর হবে তোমার তেমন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহুদ নাসারার মুহাব্বতে ইশকে আশিক হইয়া তুমি আজকে স্টক করলা, তুমি আজকে মারামারি করলা, তুমি আজকে এইভাবে ইত্যাদি ইত্যাদি করলা, এর কারণে তোমার মরণটা ওইভাবেই হয়ে গেল, আর ওইভাবে তুমি হাসরের মাঠে উঠবা। ও বন্ধু রে, যে ইহুদ নাসারার মুহাব্বতে দল সাপোর্ট কইরা জায়গা জমি বেচা বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টানাইতেছো, লম্বা পতাকা বানাইতেছো, হাজার হাজার টাকা খরচ কইরা। সেদিন গিয়েছিলাম চুয়াডাঙ্গা, আল্লাহু আকবার, চুয়াডাঙ্গা গেছি, যেয়ে দেখি এই চুয়াডাঙ্গা, ওখানে একটা থানা আছে আলমডাঙ্গা, আলমডাঙ্গা থানায় সম্ভবত দেখছি থানা সদরের, থানা শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত 20 মেন রোডে একেবারে রাস্তার মাঝে একটা পতাকা। আমার গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, তবু পতাকা শেষ হয় না। আল্লাহু আকবার। এই ইহুদ নাসারারা খেলে যদি জিতে যায়, ওই জিতার কোনো ফলাফল কি দেশের সাপোর্টারকে দেবে? ওরা টাকা বলে কি সাইরেনা দিয়ে একটা চকলেট কিনে তোমারে ফাটাবে? তাই তুমি সুসর দাল এ জায়গাতে লাফাও কেন? তুমি সুসো এ জায়গা থেকে লাফাও কেন? খুদার গজব আসতেছে, খুদার গজব আসতেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর গজব ধেয়ে আসতেছে। নবী পাক বলেন, আমি এই ইহুদ নাসারাকে এত ঘৃণা করি, দুনিয়ার সবচাইতে বড় আমার এবং আল্লাহর শত্রু হলো ইহুদ নাসারা। আল্লাহ যদি আমার আর একটা বছর দুনিয়ায় বাঁচায় রাখে, লা উখরিজান্নাল ইহুদান নাসারা মিন জাজিরাতিল আরব, আমি এই আরব দ্বীপের ভিতরে একটা ইহুদ নাসারাকে থাকতে দেব না, এদেরকে বের করেই ছাড়বো। নবী পাক তার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন, সম্পূর্ণ বের করে পারেন নাই, তার আগেই নবী ইন্তেকাল করে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এই জাজিরাতুল আরব থেকে, আরব দ্বীপ থেকে ইহুদ নাসারাদেরকে বের করে দিয়েছে, একেবারে পরিষ্কার করে দিয়েছে। একটা জাত, একটা ফর্দে বাসার ইহুদ নাসারা ছিল না।
পরবর্তীতে ধীরে 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 খিলাফতের কাল চলে যাওয়ার পরে আস্তে 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 সব আবার সেই জায়গা ঢুকে গেছে। আনতে আনতে বর্তমানে যেই সৌদি আরবের পক্ষ নিয়ে আমরা নাচি, তার পক্ষে কিভাবে নাচবেন বলেন? যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পকে সৌদির বাচ্চা যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এর মাও ইহুদি, ওর বাপ সালমান বিয়ে করছে ইহুদির মাইয়া, সেই পেটের ছেলে মোহাম্মদ, এর নামই রাখছে শুধু মোহাম্মদ। আর জুব্বা ওই খালি সৌদি আরবের জুব্বা, আর আবা পরে আর পাগড়ি মাথায় দিয়ে উপরে টায়ার পেঁচায়, ওর ভিতরে সম্পূর্ণ ইহুদি রক্তে ভরা। এই খাটাস চেনেন তো? বনবিলেই বুড়ো হলি তার নাম খাটাস। এই খাটাসটার ফ্যামিলি ধরিয়া ইহুদি নাসারাদের পাচাটা সে ডোনাল্ড ট্রাম্পরে আইনা মক্কা শরীফের কাবার পাশ দিয়ে পর্যন্ত ঘুরেছে। যেই ডোনাল্ড ট্রাম্প জীবনে কোনোদিন ফরজ গোসল ঠিক মতো করে নাই, করছেনি? কোথায় ইহুদি ও ফরজ গোসল ছেলে? তাহলে ওর আপাদ মস্তক নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইমানগত দিক দিয়ে সমস্ত মুশরিক যারা, তারা নাপাক। আর বাহ্যিক ভাবে নাপাক। কোন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান তো শরীয়ত সম্মত ভাবে জিন্দেগিতে ফরজ গোসল আদায় করে নাই। তাহলে বডিতে নাপাক, ইমানে নাপাক, আমলে নাপাক, আখলাকে নাপাক। আল্লাহর নবীর চরম শত্রু, আল্লাহর শত্রুরে কাবাঘরের পাশে ঘুরোই নিয়ে যাওয়ার পরের বছরের থেকেই করোনা শুরু হয়ে গেছে সারা দুনিয়া ব্যাপী। কথা কোন ঠিক ঠিক না? তারপরের বছরের থেকে হজ বন্ধ, উমরা বন্ধ, সেখানে জুমা বন্ধ, তারাবির নামাজ বন্ধ, হজের মতো ইবাদতকে বন্ধ করে দেয়। কত বড় দুঃসাহস! এর কারণ কি জানেন? এই জায়গায় ওই নাপাকটার পদাচরণ ঘটছে। আর সেই নাপাকরে মুসলমান যুবকরা সমর্থন করো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আজ থেকে প্রতিজ্ঞা থাকবে, কে হারলো কে জিতলো আমার ওটা কোনো বিষয় না। আমি কোনো দল সাপোর্ট করতে রাজি না। আমার মুসলমান ইসলাম নিয়ে যদি তারা বিজয় হয়, তাহলে আমি তার সাথে জীবন ভরে আছি। কথা বলেন ঠিক ঠিক না? আমার মুসলমান যুবক, আমার বড় দুঃখ লাগে, বড় আক্ষেপ লাগে। হুজুর আংশিক বলেছেন, হুজুর একদিক তাক করে বলেছেন। আফগানিস্তানের মুসলমানরা ন্যাটোর 43টি দেশের সেনাবাহিনীকে জুতোর মালা গলায় দিয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করিয়ে ধুলাই দিয়ে পাছায় লাথি মেরে তাড়াই দিয়া আফগানিস্তানকে বিজয় করেছে। বলেন নারায়ে তাকবীর। সেই সময় আমার দেশের এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা যুবকরা তো একটা স্লোগান দিলে না? তোমরা তো কোনো জায়গায় একটু ফুর্তি করলে না? তাকে নামে তো একটা পতাকা উড়াইলে না? বাংলাদেশ স্বাধীন দেশ, এই দেশের স্বাধীনতা নিছি আমরা কি পতাকা নিয়া? সবুজের মাঝে লাল। কথা বলেন, সবুজের মাঝে আর কোন পতাকা চলবে? জোরে বলেন, চলবে? এখন যদি এদেশের কোন স্কুলের বাসের মাথায় পাকিস্তানি পতাকা উড়ায়, তাহলে ওই স্কুলকে সরকার রাখবে? গুড়িয়ে দেবে কি দেবে না? হেডমাস্টারের রাজাকার কবে? স্কুলের সবাইরে রাজাকার বলবে। কোন হাই স্কুলের পতাকা যদি পাকিস্তানি পতাকা এখন উড়ানো হয়, সেটা গ্রান্ট করা হয় না। সৌদি আরবের পতাকা উড়াইলে গ্রান্ট করা হয় না। তাহলে বাংলার জমিনে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা কেন উড়বে? এতে কি একটু খারাপ থাকে না? সে জায়গা তাদের মুরিদ হইছে এমন মুরিদ যে হ্যাঁ, এখন 90% মুরিদ হয়ে গেছে ব্রাজিল আর আর্জেন্টিনার। সাবধান, সতর্ক থাকো। আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমরা সেই জাতির সমর্থন করতে রাজি না। রাজি না? না, তওবা করো, আজই তওবা করো। কে হারলো কে জিতলো সেটা আমার বিষয় না। হাফেজ সালেহ আহমদ তাকরিমের কথা সকলেরই মুখে চলে আসে অল্পের ভিতরে। সালেহ আহমদ তাকরিম মক্কায় বৈশা সরের পর না, মক্কার কোনো সরের উপরে না, যেই জায়গা বসে প্রতিযোগিতা হয়েছে ওই জায়গাটার নাম শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। জায়গাটা কোন জায়গা জানেন? জায়গাটার নাম হলো বাবে উম্মে হানি। যেই গেটটার নাম ছিল আগে বাবে উম্মে হানি, সে জায়গা এখন ভেঙে চুরে চেনার মতো কিছু রাখে নাই সৌদি সরকার, বড় করে বেলাইছে। ওই জায়গায় নবী পাক রাত্রে শোয়া ছিলেন, সেই জায়গা থেকে মেরাজে গিয়েছিলেন। ওই জায়গা জিবরিল আলাইহিস সালাম শতবার আসছে। নবী পাক ওই জায়গায় বসে ওহী পাইছে। আবু বকর, উমর, উসমান, আলী সাহাবায়ে কেরাম ওই জায়গায় বসে নবী পাকের কাছ থেকে তিলাওয়াত শুনছে। সেই জায়গায় বসে প্রতিযোগিতার অনুষ্ঠানের মঞ্চে বৈশা সৌদি আরবের ছেলেরা পারে নাই, মক্কার ছেলেরা পারে নাই, মদিনার ছেলেরা পারে নাই, জিদ্দার ছেলেরা পারে নাই, রিয়াদ তায়েফের ছেলেরা পারে নাই, সৌদি আরবের আরো অনেক দেশের ছেলেরা পারে নাই। তার ভিতরে আমার বাংলাদেশের ছোট্ট বাচ্চা সালেহ আহমদ তাকরিম বিজয় লাভ কইরা 111টা দেশকে পিছে বেড়াইয়া বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে সেখানে বাংলাদেশের মর্যাদাকে লাখো কোটি গুণ বাড়াইয়া বাংলাদেশে নিয়ে আসছে। কথা বলেন ঠিক ঠিক না? সে জায়গার জন্যই তো রাত 3টের সময় একটা স্লোগান দিলে না?
তার জন্য তো কোনো জায়গায় একটু লাফাইলে না। তুমি কার জন্য লাফাও, কার জন্য ফালাও, ভালো করে মনে রাখো, যার সাথে লাফাইতেছো কিয়ামতের ময়দানে তার সাথে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। আর মুসলমান ছাড়া অন্য কোনো জাতি ভেস্তে যাবে? একটু জোরে কর না, ভয় পাচ্ছেন নাকি? মুসলমান তাও মুসলমান হতে হবে, মাজারিয়ে বাজারিয়ে মুসলমান মুসলমান না। যেভাবে মাজারে ঢোল তবলা জুড়ি গান বাজনা দিয়ে জৈট্য মৈশ্য ভূগোল পাল্টি লাফালাফি করে, আল্লাহর কিরে ইসলাম ওরকম না। কথা কন, ইসলাম ওরকম। ইসলাম যদি ওইরকম হতো তাহলে ওই ইসলামের দ্বার দাঁড়তাম না, ওই ইসলাম গ্রহণই করতাম না। ইসলাম মুহাজ্জাব, ইসলাম পরিষ্কার, ইসলাম পরিচ্ছন্ন, ইসলাম ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর পছন্দ, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। এই সুন্দর আর সৌন্দর্যের মাপকাঠি আর মডেল আল্লাহ তাআলা দিয়েছেন। নবী পাক হলেন সৌন্দর্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলেন সৌন্দর্যের মডেল। তারা যেভাবে ইসলাম পালন করেছে সেই রকম ইসলামের নামে ইসলাম। সে জায়গা মাজারে সিজদা হয় না, সে জায়গা মাজারে লাল পতাকা নাই। নবী পাকের মাজারের চাইতে বিশ্বে আর কোনো দামি মাজার হতে পারে? জোরে বলেন পারে? সমস্ত নবী রাসূলদের মাজারকে একত্রিত করলে আমার নবীর মাজারের মতো হয় না। বাঙালি ভণ্ডরা যাইয়া সে জায়গায় যে নবী পাকের কবরকে সামনে করে মদিনায় যাইয়া, যারা একটু হজে যায় ওই ভণ্ড পাল্টিরও কেউ যাইতো, যাইয়ে সে জায়গায় কবরকে সামনে করে মুনাজাতে দাঁড়ায় যায়। আর সাথে সাথে সৌদি আরবের মোটা মোটা পুলিশরা গেটেই ধরে ঘুরে দেখায়, ইয়া হাজ হাজা শিরক, হাজী সাহেব তুমি যা করতেছো এটা শিরক, ইস্তাকবিলুল কিবলা, কিবলার দিকে ফেরো, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কি চাও, হুয়া ইনসান, সে মানুষ, ওয়া আনতা ইনসান, তুমিও মানুষ, লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছুই নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? কাছেই ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, তুমি মুহাম্মাদের কাছে যে শিরিক করতেছো। আর আমার দেশের সাধারণ মানুষ যে বাবার কাছে চায়, পীরের কাছে চায়, সে জায়গায় যে সিজদা দেয়, জোরে কন্না নাউজুবিল্লাহ। এই শিরিক থেকে বাঁচানোর জন্য আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা কোনো প্রকার ইহুদ নাসারাকে সমর্থন করব না। পাক্কা সহি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ধর্মের যে কাজই করব আহলে হক উলামায়ে কেরাম। ইদানিং আমাদের ভিতরে মুসলমান নামধারী ফেতনাও কি পরিমাণ আছে তা তো সকলের কাছে প্রসিদ্ধ। কাদিয়ানি একটা আছে, না বললে নয়। আমি যদি একটু না বলি তাহলে নবী বলবেন যে এত মানুষকে পেয়ে তুমি আমার বড় শত্রু আর একটা কাদিয়ানি, তার সম্পর্কে কিছু না বলে চলে আসলে কেন? আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু সবাই বলি, শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূল। আর কোন নবী আসবে? দরকার আছে? কোন নবীর দরকার নাই। গোলাম আহমদ কাদিয়ানি কে নবী না কাফের? সত্য না ভণ্ড? তারে যারা এই জায়গা বসে, আমি এই ডাক সাইডে জিজ্ঞেস করলাম সত্য না ভণ্ড, হক না ভণ্ড, এই কথা বলতে যারা চুপ করে থাকবেন একটু মুখ খুলবেন না, তাদের সিদ্ধান্ত, তাদের ব্যাপারে ফয়সালা ভিন্ন রকম হবে। আপনি এ ব্যাপারে কি পান? ইমানি দুর্বলতার প্রমাণ দেবেন না। ও দোস্ত, মুখ খুলে বলতে হবে গোলাম আহমদ কাদিয়ানি মোমেন না কাফের? ওকে যাদের হাতে ক্ষমতা আছে কাফের বলে স্বীকৃতি, হ্যাঁ থাকবে, তারা থাকবে, এদেশে থাকবে, আমরা তারা বাড়াই মারিয়ে ফেলতেছি না তাকে। তার ভক্তদের তার থাকতে পারে, তারা এদেশে থাকতে পারে। বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে ধর্ম নিরপেক্ষ দেশ, প্রত্যেক ধর্মের লোকই থাকতে পারবে। হিন্দুরা থাকে, বুদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, ইহুদি থাকে, নাসারা থাকে, নাস্তিক থাকে, মুরতাদ থাকে, মুশরিক থাকে, কাফের থাকে। আমরা মুসলমানরা আছি, ফাঁকে ফাঁকে অন্য কোনো জাতি নতুন যদি আসে তারাও থাকবে। এ দেশে তাদের জায়গা জমি আছে, কিন্তু তারা তাদের নিজস্ব পতাকার পরিচয় নিয়ে থাকবে। আমাদের পতাকার পরিচয় নিয়ে তাদেরকে এদেশে থাকতে দেওয়া হবে? ঠিক কি ঠিক না? তারা পরিচয় দেয় আহমদি মুসলিম জামাত। আহমদি মুসলিম জামাত আমাদের পতাকার তলে তারা এসে দাঁড়াইতে চায়। সরকারের কাছে অনুরোধ করব, যদি বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত করতে চান, বাংলাদেশকে যদি ডিজিটাল করতে চান, শান্তির বাংলাদেশ গড়তে চান, আর আন্দোলন মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে যে কয়টা পদক্ষেপ নিয়ে আমরা অনুরোধ করব, তার ভিতরে এক নম্বরে গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠীর কাফের বলে ঘোষণা দিতে হবে। ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী মোমেন না কাফের? তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার দায়িত্ব যাদের, তারাও যদি কারো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, তারাও যদি দ্বিধাবোধ করে আর কেমন কেমন করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে প্রমাণ করে নেবে যে তোমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। তোমরাও সেই দলের অনুসারী,